মেসে খালা না আসায় কী খাবো বলতে কিভাবে পাউরুটি রোস্ট করি এবং খেতে কেমন হয় তাই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তৌফিক লাহি আর আপনারা আমাকে দেখতে পান সপ্তাহে 2 থেকে 3 দিন। সো রেসিপি ক্রিয়েট করার জন্য ডিম এবং পানিতে হালকা লবণ এবং ঝাল দিয়ে ভালো করে মিশিয়ে নেই এবং মনোযোগ সহকারে পাউরুটির এপিঠ উপিঠ ভালো করে ডিমের অংশগুলো লাগিয়ে দিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না যায়। যদিও আমাদের ডিমের প্রলেপ কম ছিল, তারপরেও আমরা ম্যানেজ করে নিয়েছি। সো গুলিয়ে রাখা ডিম পাউরুটিতে লাগানো শেষ, এবার পালা ভাজার। যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তাই প্রথমে আমি হালকা তেল দিয়েছিলাম, পরে ভাবলাম যে না, কিপটেমি করা যাবে না, যেহেতু আমি ভিডিও শ্যুট করতেছি। তো পরবর্তীতে আরও একটু তেল দেই এবং এপিঠ উপিঠ ভালো করে ভেজে নিই। আর মোট কথা হলো, আমার যেহেতু ধৈর্য শক্তি কম তাই হাই ভোল্টেজ পাওয়ারে আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেই, তাও আবার 99 সেকেন্ডে। সব কিছু ঠিকই ছিল, বাট আমার এই স্পুনটা অনেক ভেজাল করতেছিল তাই এটা আমি হাত দিয়ে উঠাই নিই। আচ্ছা হোক, বাদ দাও, যেহেতু হাত দিয়ে উঠাতে পারতেছি তাহলে আর স্পুনের সঙ্গে যুদ্ধ করে লাভ কি। সেকেন্ড টাইম এবার হাত দিয়েই উল্টাই দিলাম। আর ম্যাচে থাকা অবস্থায় খালা না আসলে খাওয়া দাওয়ার যে কি প্রবলেম হয় সেটা শুধু ব্যাচলাররাই বুঝবে, সেটা আর মুখে বোঝানো সম্ভব নয়। তো এভাবেই হাত দিয়ে উঠানোর কারণে লাস্ট টাইম হাতে ছ্যাঁকা খেয়ে প্রায় 1 প্লেট পাউরুটি ভেজে ফেলি। এখন টেস্ট করার পালা। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তার উপরে ক্যামেরায় তো আরও অনেক বেশি জোস। সো লাস্ট টাইম আমাদের মাননীয় মডারেটর মুন্না ভাই খেয়ে বলে যে না, টেস্ট মাশাআল্লাহ ভালোই ছিল। সো এই ছিল আজকে ম্যাচের কুকিং ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।